Hey guys, welcome back to the channel. যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, আমরা দেখছি একের পর এক শাকিব খান কিন্তু বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বোমা পাঠিয়েই যাচ্ছে নিজের মুভি থ্রুতে। তো লাস্ট যে রিলিজটা ছিল বরবাদ আই গেস, তো সেটাও সুপার ডুপার হিট হয়েছিল। আমার অবভিয়াসলি বরবাদ যে সিনেমাটা আছে সেটার কোনো গানের উপরে রিয়াকশন করা হয়নি। আর তোমাদের বলে দিই কেন হয়নি। এখনো যে মুভিটা আসছে সেটা নতুন গানও রিলিজ হয়েছিল আর আমি সেটার ভিডিও বানিয়েছি। তো সেটা ভিডিও বানানোর পর যে আপলোড করি কপিরাইট ক্লেম আসে। তো আমি বললাম কোনো ব্যাপার না, কপিরাইট ক্লেম আছে তো কি হয়েছে, আমার অডিয়েন্স যখন দেখতে চায় তো নিশ্চয়ই দেখাবো, কপিরাইট ক্লেম আসুক যাই আসুক। বাট প্রবলেম তখন রাইজ হয় যখন ভিডিওটাকেই ব্লক করে দেয়। মানে আবার খুবই কষ্ট লাগছিল, বাট এরকমই হয়। আমি দেখেছি যখনই আমি শাকিব খানের কোনো মুভির সং এর উপরে রিয়াকশন ভিডিও বানাই, ফার্স্ট একটা বা দুটো হবে যেগুলো কিছুক্ষণ ছিল, তারপর সেগুলো ব্লক হয়ে গেছে। তো তার জন্য আমার বানানো পসিবল হয়ে ওঠে না। আর যারা ফেসবুকে আছো তারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে বলো, তাহলে সেখানে গিয়ে নয় ওই ভিডিওগুলো আপলোড করে দেবো তোমাদের জন্য। তো আজকে দেখবো শাকিব খানের কিছু ভাইরাল ডায়লগ। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। আমার লাইফে কম বলে কিছু নাই, বয় লাইফে শুধু তুফান হবে, তুফান। এই জিল্লা পার্সোনালিটি অরাটাই আলাদা। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা, বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম ওয়ানএক্সবেটে এখন মাত্র 500 টাকা ডিপোজিট করে আমার ভিউয়ার্সরা 50,000 টাকা পর্যন্ত রিওয়ার্ড জিতে নিতে পারে। হ্যাঁ, সেই সাথে ইনস্ট্যান্ট উইথড্র মাত্র 2 মিনিটে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটে। আমি এই কৌশলটি শেয়ার করতে যাচ্ছি, তাই মনোযোগ দিয়ে বুঝে নিন। আপনাকে কেবল এই সহজ কিছু পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে কমেন্ট বক্সে দেওয়া লিংকে প্রবেশ করুন। দ্বিতীয়, রেজিস্ট্রেশন করে 500 টাকা ডিপোজিট করুন। মনে রাখবেন 500 টাকার বেশিও করবেন না, কমও করবেন না। আর অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FEZIR ব্যবহার করুন এবং ডিপোজিট করার পরে মাত্র 1 মিনিট অপেক্ষা করুন। আর চেক করে দেখুন আপনি আপনার আকাঙ্ক্ষিত রিওয়ার্ড পেয়ে গেছেন। এখন আপনি খুব সহজেই এই রিওয়ার্ড নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটে তুলে নিতে পারেন। আমার সাবস্ক্রাইবার জয়া, সমান্ত, পাপ্পু ইতিমধ্যেই 50,000 টাকার রিওয়ার্ড পেয়েছেন। মনে রাখবেন এই অফারটি শুধুমাত্র ডিপোজিটের জন্য এবং 100% কাজ করছে এবং এই সুযোগটি মাত্র 3 দিনের জন্য। তাই আর দেরি না করে এখনই আমার পিন কমেন্টে থাকা লিংকটিতে ক্লিক করুন আর রেজিস্ট্রেশন করে ফেলুন এবং আমার প্রোমো কোড FEZIR ব্যবহার করে ডিপোজিট করুন। আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশে একের পর এক রেকর্ড তৈরি করা ঢালিউড মেগাস্টার শাকিব খানের বরবাদ তুফান সিনেমা সহ রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10টি অ্যাটিটিউড সিগমা ডায়লগ, যা টিকটক, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমানুষের মুখে মুখে ঝড় তুলে দিয়েছে। নিতু শুধুই আমার, নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার। আমি তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়ে বিয়ে করব। যা, চলে যা এখান থেকে। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও খান সাহেবের মুখে এইসব ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের ডায়লগগুলো এখনো বাংলাদেশে ট্রেন্ডিং এ রয়েছে। আগামীকাল আসবে ইয়েস্টারডে ভাইরাল হয়েছিল। সো গাইস, শুরুতেই দেখবেন বরবাদ সিনেমায় খান সাহেবের বৎস কণ্ঠে সেই ঐতিহাসিক ডায়লগ, এই জিল্লু মালদে। এই জিল্লা বজ্রকণ্ঠ। মালদে। আর এই ডায়লগটি সিনেমা রিলিজের আগে থেকেই টিকটক, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে। এই জিল্লা মালদে। ওই তোর বাপ আইতাছে। আর বাংলা সিনেমার ডায়লগ নিয়ে দর্শকদের মধ্যে এমন উন্মাদনা এর আগে দেখা যায়নি কখনো, যা এবার ইতিহাস তৈরি করে দিয়েছে। এই জিল্লা মালদে। ভেলকি মারে তোমার প্রেমের আগুনে।
তো যাই হোক গাইস, এরপর দেখবেন ইতিহাস তৈরি করা তুফান সিনেমায় শাকিব খানের অ্যাটিটিউড একটি ডায়লগ। শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না, তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। খান সাহেবের অ্যাংরি লুকের সাথে এমন ম্যাসি ডায়লগ তুফান সিনেমাটিকে অন্য মাত্রায় এনে দিয়েছিল। তুফান পোষ মানে না, পোষ মানায়। এই মানাবে বাড়ি দিয়ে প্রবন্ধ। এছাড়া গাইস, এরপর দেখবেন এই প্রিয়তমা সব সিনেমায় dialogue-এর শাকিব খানের feel সবচেয়ে ইমোশনাল সিনেমা হলে ছাড়া অন্য কোথাও এই পাবে না দুনিয়ার কেউ। কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানাতে পারবে না। দেখো, আমি জানতাম, আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। এটাও সত্যি যে এখন আমি অন্য কারোর বউ। সিনেমাটি 2023 সালে রিলিজ পেয়েছিল, কিন্তু এখনো এর রেশ বাঙালি হৃদয় জুড়ে রয়ে গিয়েছে। আমি তোর থেকে হাজার গুণ সুন্দরী মেয়ে বিয়ে করব। যা, চলে যা এখান থেকে। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে এমন রোমান্টিক ইমোশনাল সিনেমায় শাকিব খানকে আবারও কে কে দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তুমি এখন আর আমার কেউ না, তুমি আগের মতো হয়ে যাবে। চলে যা এখান থেকে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার। তো যাই হোক গাইস, এরপর দেখবেন বরবাদ সিনেমায় খান সাহেবের মুখে আরো একটি সিগমা ডায়লগ। আমি তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে, আর তোরে সারতে লাগবি আমার ন্যাম অফ এবারে কি ছাড়বি? যা আমি তোরে ছেড়ে দিলাম, যা। সিনেমা হলে এই দৃশ্য চলার সময় দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো, যা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। তোমাকে ভালোবেসেছি 1 সেকেন্ডে, তোমাকে ভুলে যেতে লাগবে 9 সেকেন্ড। 1 সেকেন্ডের অভিনয় তুমি ইমোশনাল হয়ে গেলে। এছাড়া গাইস, এরপর দেখবেন এবার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের অন্তরাত্মা সিনেমার অ্যাটিটিউড একটি ডায়লগ। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। ক্রেডিট ডায়লগ রাইটার কেউ দিতে হবে। সিনেমা হল জুড়ে অন্তরাত্মা মুখ থুবড়ে পড়লেও এর ডায়লগটি টিকটকে বেশ ভাইরাল হয়েছে। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। তো যাই হোক গাইস, এরপর দেখবেন তুফান সিনেমায় শাকিব খানের আরো একটি ভাইরাল ডায়লগ। তুফান, খুব ভয় পাইছি রে। তুফান, খুব ভয় পাইছি রে। তবে দুঃখের বিষয় হচ্ছে তুফান সিনেমার টিজারে এই ডায়লগটি থাকলেও পুরো সিনেমায় কিন্তু সেটা পাওয়া যায়নি। কি চাও তুমি? পুরা দেশ। সো গাইস, এরপর দেখবেন প্রিয়তমা সিনেমায় শাকিব খানের নায়িকা ইদিকা পালকে নিয়ে বলা পোস্টের একটি ডায়লগ। এখন আমি অন্য কারোর বউ। 5 মাস তার সঙ্গে সংসার করেছি। এইভাবে আমার জীবনটা শেষ করে দিলা। হায় রে বেঈমান। সিনেমার এই দৃশ্যগুলো ছিল ভীষণ কষ্টের, যেখান থেকে সাহেবের অভিনয় ছিল টপ নচ, যার হৃদয়ে দাগ কেটে গিয়েছে। তোর মনে যদি এমপির ছেলেকে বিয়ে করার ইচ্ছা ছিল, তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলি কেন? আমার লাইফটা নষ্ট করলি কেন? তো যাই হোক গাইস, এরপর দেখবেন বরবাদ সিনেমায় শাকিব খানের মুখে পুরো দুনিয়ায় বরবাদ করে দেওয়া মারাত্মক একটি ডায়লগ। আমি তোর জন্য একটা না 110 মহল বানাইতে পারি, আবার 110 মহল ভাইগা চুইরা কবর বানাইতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার। সিনেমা রিলিজের পরপরই এই ডায়লগটিও এখন গণমানুষের মুখে মুখে চলে এসেছে, যা রীতিমতো আগুন ছিল। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। ডায়লগ সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে শুধু শাকিব শুধুমাত্র খানের এই উপরেই ডায়লগ shoot ব্যবহার করে। করে টিকটকে 2 লক্ষ প্লাস ভিডিও মেক করা হয়েছে। চকের যে দেখে সত্যি ক্রিঞ্জ লাগবে। শুধুই আমার মৃত্যুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি
নিঃশ্বাসে নামতো। সো গাইস, সর্বশেষ এখন দেখবেন তুফান সিনেমার রাতারাতি ভাইরাল হওয়া শাকিব খানের আরেকটি সিগমা ডায়লগ। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। সো গাইস, শাকিব খানের মুখে এই লিস্টের কোন ডায়লগটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই সবগুলো সিনেমা কে কে দেখেছেন সেটাও জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা বাই বাই। গাইস, ভিডিওটা দেখে একটা জিনিসই বলবো, কিছু কিছু জিনিস না শুধু শাকিব খানের উপরেই স্যুট করে। কারণ টিকটকে যে ভিডিওগুলো দেখছিলাম করছিল সবাই ট্রাই, বাট দেখে আমার খুব ফানি লাগছিল। সেই জিনিসটাই যখন শাকিব খান বলছে তো সত্যি একটা আলাদা ফিল আসছে। শাকিব খান মানে বেসিক জিনিস বললেও একটা আলাদা পার্সোনালিটি, বা অরাটাই আলাদা, কিছু বললে আলাদা কিছু মনে হবে, সিম্পল কোনো কথা। তো তোমাদের কেমন লেগেছে এই সব মুভিগুলোর মধ্যে, তোমাদের কোনটা ফেভারিট সেটাও জানিও। আর কারা কারা ওয়েট করছো বকরা ঈদে, বকরা ঈদ সেলিব্রেট করার পর নতুন যে মুভিটা আসছে সেটা দেখার জন্য। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই এন্ড টেক কেয়ার।